হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আগের বার যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই আবার স্টার্ট করলাম, কারণ আগের ভিডিওটাতে আমি বলেছিলাম কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছিলো, তো সেগুলোকে আমি আবার রিস্টোর করেছি। তাই জন্য আগের যে কটা ক্লিপ বাদ চলে গেছিলো সেখান থেকেই আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো। আর আগের বারে আমি শেয়ার করতে পারিনি, তখন প্রায় 4:30 মতো দেখলে ঘড়িতে বেজে গেছে, আর এখনও দেখো সন্ধ্যের মতো আর কি, সন্ধে হয়ে আসেনি। তো ও এখানে খাবার অর্ডার করেছিল। আগের দিনেই বলছিলাম যে আমরা রান্না করিনি, তারপর বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সেই বিরিয়ানি খাওয়া হয়েছিল। তো ও দেখো অর্ডার করেছে, তাই বাইরে দাঁড়িয়েছিল, তারপর বিরিয়ানিটা নিয়ে আসলো আর আমরা দেখো হাত পা ধুয়ে বসে পড়েছি খেতে। তো তোমরা ভাবতে পারো যে আমরা ড্রেসটা চেঞ্জ করিনি কেন, কারণ এরপরও আমাদের আরও অনেক কাজ করতে হয়েছিল। আর সত্যিকারের কথা বলতে কি বলো তো, আমরা তো দুজন মানুষ, আর ও খুব একটা ক্যামেরায় ইউজ টু নয়, তো যার কারণে হয় কি যে আমাকে একাই সব করতে হয়। এবার মা তখন কাজ থেকেও আসেনি, তাই একার পক্ষে ভিডিও করা আবার গিয়ে কাজ করা খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছিলো, আর ও রেগে যাচ্ছিলো। তো যাই হোক, যার জন্য আর কি সেভাবে পার্ট বাই পার্ট ভিডিও আর করতে পারিনি। যতটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ দেখো, এখানে তো বিরিয়ানি খেতে বসে গেছি। তো এখন আর মনে পড়ছে যে সেই সময় ও আমাকে বলছিল যে অন্য দোকান থেকে বিরিয়ানি অর্ডার দেবে। তো যারা ব্যারাকপুরে থাকো তারা তো জানোই যে ব্যারাকপুরের ডিবাপির নাম তো অনেকেই শুনেছো, আর আমার ডিবাপির বিরিয়ানি হচ্ছে আমার কাছে বেস্ট। দাদা বৌদি খুব নাম করা, এটা ঠিক কথা, দাদা বৌদি খুবই নাম করা, কিন্তু তাও আমার কাছে দাদা বৌদির বিরিয়ানির থেকেও বেস্ট হচ্ছে ডিবাপির বিরিয়ানি। তো আমি ওকে বলেছিলাম যে না, আমি অন্য বিরিয়ানি খাবো না, আমার ডিবাপির বিরিয়ানি হলেই ভালো, নালে খাবো না। হ্যাঁ, ওটাতে হয়তো কোয়ান্টিটিটা দুজনের ক্ষেত্রে একটু কম, কিন্তু মোটামুটি একজনের ক্ষেত্রে কিন্তু ভরপেট, মানে একদম ঠিকঠাক আর কি। তো যেহেতু আমরা একটাই অর্ডার দিয়েছিলাম, কেননা একে তো অবেলা হয়ে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তোমরা তো দেখতেই পেলে যে কতটা বেলা হয়ে গেছিলো, তার জন্য আর দুটো অর্ডার দিয়ে খেতে পারবো না বলেই একটাই অর্ডার দেওয়া হয়েছিল। আর যেহেতু মা খায় না খুব একটা বিরিয়ানি, খেলে একটুখানি খায়, খুব একটা খায় না, ওর জন্যই মাকে ফোন করেছিলাম, মা বললো আমি একদমই খাবো না, তোমরা খাও। তো যার জন্য আর কি ওই একটাই বিরিয়ানি আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম। তো যাই হোক, যেখানে বলেইছিলাম যে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম। তো এদিকে আমাদের দেখতে পেলে যে আমাদের অ্যাকোরিয়ামটা আগে যেখানে ছিল সেখান থেকে যে ঘরে আমরা মানে মা এখন থাকবে সেই ঘরের কাছে শিফট করে দিয়েছি, এইখানটায় শিফট করেছি। এবার শিফট করাটাই তো নয়, এবার জল পাল্টানো, জল দেওয়া, মানে প্রচুর কাজ সত্যি বলতে গেলে। আমি তো দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে আমি মানে সোয়েটার পরে নিয়েছিলাম, জ্যাকেট পরে নিয়েছিলাম, ও কিন্তু ওইভাবেই ছিল। আর সত্যি বলতে গেলে এতটাই ঠান্ডা লাগছিল আমার, একে তো শরীরটা খারাপ ছিল, কিন্তু ওকে দেখো, ও সেইভাবেই, মানে প্রায় 7টা থেকে 8টা মতো বাজে তখন গিয়ে স্নান করেছিল। আর সত্যি কথা বলতে গেলে কি যে খাটাখাটনির থেকেও বড় কথা, ভিডিওগুলো অনেকটা বড়, যার জন্য আর কি এক দিনে একটা শ্যুট করা হয়েছে। তো এদিকে দেখো, আমরা দেখতে পেলে আমাদের এই ঘরের প্রায় অনেক কিছু জিনিসপত্র ওই ঘরে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। এখানে দেখো যে মিট কেসটা ছিল ওটাও চলে গেছে ওই ঘরে, আর খাটের জিনিসও চলে গেছে দেখতেই পাচ্ছ, আর এখন দেখো খাটটাও চলে গেছে। তো কেটে যেহেতু ভিডিও করা, ওর জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে। কিছুক্ষণ আগেই মা বসেছিল, ওটা তার আগের দিনের ভিডিও ছিল, আবার পরের দিনের, মানে কিছু করে ক্লিপ নেওয়া আর কি। তো দেখো, যাই হোক, এটা আবার তার 2 দিন পরের। খাটটাও ঘরে শিফট করে দেওয়ার পরে একদিন ছুটি ছিল, সেদিন ছিল হচ্ছে 25শে ডিসেম্বর। তো সেদিন আমি আর ও মিলে দেখো ঘরের চালটা আর কি, মানে চালটা খুলে ফেলছি। সত্যি কথা বলতে গেলে কি বলো তো, খাটাখাটনি হয়তো প্রচুর হয়েছে ঠিকই, কিন্তু নিজের হাতে নিজের ঘরের সমস্ত জিনিস করার মজাটা আর আনন্দটাই আলাদা। হ্যাঁ, এটা ঠিক যে আমাকে ওষুধ খেতে হয়েছিল, আমার এত গা হাত পা ব্যথা হয়েছিল, কষ্ট হয়েছিল। আসল কথা, কোনো দিন তো এরকম ধরনের কাজ করিনি। আর
ও এগুলোতে অভ্যস্ত, ও খাটতেও পারে অনেক বেশি, কিন্তু আমার ক্ষেত্রে তো সেই জিনিসটা নয়। আমি হয়তো এমনি খাটাখাটনি অনেক বেশি করতে পারি, কিন্তু এই সমস্ত কাজ আমার কাছে কিন্তু খুবই মানে ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। ওই টালিগুলো আমি সামান্য এই টালিগুলোকে ও আমাকে বলছিল যে আমি তোমায় টালিগুলো খুলে খুলে দিচ্ছি, তুমি রেখে দাও। তো যাই হোক, ওর জন্য আর কি লেগে পড়েছি ওর সাথে হেল্প করতে গিয়ে, মানে হেল্প করার জন্য। আর সত্যিকারের কথা বলতে গেলে দেখো, আমাদের তো গরিবের সংসার, অভাবের সংসার, মানে অভাব বলতে গেলে আমরা তিনজনেই কাজ করি কোনো রকমে আর কি চলে। আর এগুলো জানো তো, এগুলো যদি খুলে দেওয়ার জন্য কোনো লোক রাখতাম তাহলে কিন্তু অনেক বেশি টাকা নিয়ে নিত। মানে ঘর খুলতে ভাঙতেই যদি এত টাকা নিয়ে নেয়, তারপরে তো এখন ঘর করার মানে প্রচুর খরচা। তোমাদের সাথে পরেও আমি আপডেট শেয়ার করতে থাকবো, তোমরা দেখতেই পাবে, পরবর্তীকালেও শেয়ার করব। কিন্তু কি বলো তো, ওই এক এক দিনে এক একটা ভিডিও করার মতন কিন্তু পরিস্থিতি ছিল না, তাই জন্য বেশ কিছু দিনের ক্লিপ নিয়ে সেগুলোকেই অ্যাড করা হয়েছে। তো এই ভিডিওতে হয়তো তোমরা একসাথে দেখতে পাবে, একটা দিনের মধ্যেই দেখতে পাবে, কিন্তু এই ভিডিওগুলো একদিনে কিন্তু শ্যুট করা নয়, একদিন, দুদিন, 3 দিন, এরকম অনেকগুলো দিনের ভিডিও শ্যুট করা ছিল। আর তারপর সেগুলোকে এডিট করা অনেক ঝামেলা, যার জন্য প্রায় ভিডিও দিতে গিয়ে কিন্তু আমার অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো যে কিভাবে আর কি কাজগুলো আমরা করেছিলাম। এটা যেমন তোমাদেরকে দেখাচ্ছি, তেমন আমাদের কাছেও এটা একটা স্মৃতি। আর দেখো, অলরেডি টালিগুলো খুলে ফেলেছি। এই যে দেখো কত টালি, হ্যাঁ সত্যিকারের কথা, কিছুদিন আগেই যেন কেমন ছিল, আর তারপরে টালি খুলে দেখো কীরকম লাগছে। ওই দিকগুলো এখনও খোলা হয়, মানে খোলা হয়ে গেছে টালি সবই, এবার চাল ঠাল খুলতে হবে। যাই হোক, আগেই তো বললাম যে আমি অনেকগুলো দিনের ভিডিও একসাথে করছি। তো এখানে দেখো বেড়ার ঘর ছিল আমাদের, সমস্ত খোলা হয়ে গেছে, মিস্ত্রি এসে কথা বলেও গেছে, এবার এই জায়গাটা ভাঙা হবে। এইটা আমাদের যে জায়গাটা, তো ভাঙা তো হচ্ছিলই। তারপর তারও মানে একদিন পুরো লেগেছে আর কি ভাঙতে। আর তারপরে যেহেতু ভাঙা হয়ে গেছিলো, তাই জন্য আর একটা ভালো দিন ছিল, তাই জন্য মা বললো যে তাহলে ভিত পুজোটা আজকেই করে নেওয়া যাক। সেদিন রবিবার ছিল আর একটা ভালো দিন ছিল, পূর্ণিমা ছিল সেদিন, তাই আমরা ঠাকুরমশাই ডেকে যতটা আর কি করতে হয় সেই ভিত পুজোটা আর কি করার জন্য রেডি হয়ে গেছিলাম। তো মা বললো একজন করলেই হবে, তাই জন্য বললো তুমিই করো। সত্যি কথা বলতে গেলে কি, আমার জীবনের কিন্তু এটা একটা বড় অ্যাচিভমেন্ট। সত্যি কথা, হয়তো মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, এটা আমরা বলি ঠিকই, কিন্তু যেভাবে নিজের বাপের বাড়িটা নিজের, সেরকমভাবেই কিন্তু শ্বশুর বাড়িটাও নিজের। আর যখন কি না তোমার নিজের হাতের অনেক অনেক বেশি দায়িত্ব থাকে। সত্যি কথা বলতে গেলে শাশুড়ি বৌমা বা সম্পর্ক বা শ্বশুরবাড়ি সবার কাছে কেমন আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু খারাপ ভালো মিলিয়ে ভীষণ এক্সাইটেড একটা জিনিস, মানে জীবনযাপনটাও অন্যরকমই। আর সত্যি কথা বলতে গেলে কি, একসাথে থাকতে গেলে অনেক কিছু হয়, তেমন ভালোবাসাটাও কিন্তু আন্তরিকতা। আর মানে বলার কোনো ভাষা নেই, মানে আন্তরিকতার থেকেও বড় কথা হচ্ছে যে মানে কি বলবো, যে তুমি যেমন ভাববে যে আমি অ্যাডজাস্ট করছি, তেমন শুধু তুমি অ্যাডজাস্ট করছো এটা কিন্তু নয়, তোমার সাথেও কিন্তু অনেকেই অ্যাডজাস্ট করছে, সেটাও তোমাকে ভাবতে হবে। আর সত্যি কথা বলতে গেলে মানে প্রাক্তন সিনেমার একটা ডায়লগ আমার মনে পড়ছে, যে মানিয়ে নেওয়া বা অ্যাডজাস্টমেন্ট করা মানেই কিন্তু হেরে যাওয়া নয়, অ্যাডজাস্টমেন্ট করা মানে কিন্তু সুন্দর করে বাঁচা। হ্যাঁ, একটা সময় ছিল যখন অনেক কষ্ট করেছি, খুব কষ্ট হয়েছে, আর আজকে সেই সমস্ত কষ্টের দিন পেরিয়ে আমরা সুখের মুখ দেখতে চলেছি। তো তোমরা আশা করি আমার সাথে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর তোমরা দেখতে থাকো, বেশি কিছু কথা এখানে আর বলার নেই, কেননা তোমরা তো যারা বাড়ি নিজেরা করেছো তারা সবাই জানো কিভাবে কি করা হয় না হয়। হ্যাঁ, এটা ঠিক যে খুব বড় করে বা অনেক খরচাপাতি করে করিনি, তার কারণ হচ্ছে মানে সেভাবে পয়সা দিয়ে খরচা করে কাজ করার মতন আমাদের অত সামর্থ্যও ছিল না, যার জন্য আর কি খুব বেশি খরচা করতে পারিনি, কোনো রকমই আর কি করেছিলাম, মানে যতটুকু না করলেই নয় ততটুকু দিয়েই করেছিলাম। আর এই যে আমাদের ঠাকুরমশাইকে দেখছো, তো এটা আমাদের একদম আমাদের কি এই বাড়ির একদম বলতে গেলে ফ্যামিলি ঠাকুরমশাই, মানে যেরকম ফ্যামিলি ডক্টর হয় সেরকম আর কি ফ্যামিলি ঠাকুরমশাই, মানে সব কিছুতেই কিন্তু আমরা
ওনাকেই ডাকি, কেননা উনি একটু কম করে হলো, কম খরচা তো মানে আমাদের বিশেষত করে দেয়। কেননা আমার শ্বশুরকে ভীষণ ভালোবাসতেন, আর আমার শ্বশুরও তো খুব ভালো মানুষ ছিলেন, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। ওই কথায় বলে না, একটা মানুষ নেই কিন্তু তার ছাপ কিন্তু আজও রয়ে গেছে, সারা জীবনই হয়তো থাকবে। সবাই এখনো পর্যন্ত অনেক নাম করে, অনেক কথা বলে, মানে কি বলবো, খারাপও লাগে, কষ্টও লাগে, আবার এটা ভাবি যে সত্যি মানুষটা এতটাই ভালো ছিল যে তার নামেই বলতে গেলে অর্ধেক কাজ এখনো পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, বাবার কপালে সেই জিনিস মানে সুখটা, এইটুকু সুখও ছিল না, যার জন্য আর কি কষ্ট করেই সারা জীবন কাটিয়ে উনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। কি আর করব, কিছু কারোরই কিছু করার নেই। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে। এদিকে
আজকে পুজো প্রায় শেষের দিকে, মানে প্রায় হয়েই গেছে। আর এই পুজো শেষ হওয়ার পরেও অনেক কিছুই করার বাকি ছিল, যেমন ওকে বললো যে যার বাড়ি তাকেই আর কি এই জায়গাটা মানে সব কিছু দিয়ে আর কি চাপা টাপা দিয়ে দিতে হবে, দিয়ে এখানে সারা রাত মতো একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে, এই সমস্ত যে নিয়মকানুন যেগুলো আছে। তাই এগুলো তো আর আমি করতে পারবো না, এগুলো ওকেই করতে হবে। তো মাঝখানে ওকে মানে অঞ্জলি দেওয়ার পরেও ওকে অনেক কাজে লেগেছে, কিন্তু পুরোটা ভিডিও করা সম্ভব হয়নি। আর বুঝতেই পারছো যে আমি একাই যেহেতু করি, তো সেই ক্ষেত্রে সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি, যতটুকু পেরেছি। আগেই বলেছি এটা যে শুধুই সোশ্যাল মিডিয়া ছাড়ার জন্য তা নয়, নিজের জীবনের স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যও কিন্তু ভিডিওগুলো আমি করি। তাই সব কিছু হয়তো একসাথে করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। তো আমার সাথে থেকো, দেখতে থেকো, টাটা।